মেয়েটির মা বাবা নেই, মারা গেছে। তারপর থেকেই মেয়েটি তার ঠাকুমার কাছেই থাকেন। তার ঠাকুমাও সেই বাচ্চাটির সাথে খুব ভালো ব্যবহার করত না। দিনরাত তাকে কাজ করায়, কাজে ভুল করলে তাকে মারধর করে। একদিন সেই মেয়েটিকে তার ঠাকুমা 20 টাকার চিনি আনতে পাঠিয়েছিল। আর সেই মেয়েটি চিনি নিয়ে আসছিল, হঠাৎ তার চিনের কারিটি ফেটে রাস্তার মধ্যে চিনি পড়ে যায়। মেয়েটি তার ঠাকুমার ভয়ে পড়ে যাওয়া চিনিগুলো আর নিজের জামার মধ্যে তুলতে থাকে। আর সেই বিষয়টি একজন দয়াবান ব্যক্তির নজরে আসে। সে ব্যক্তি যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো মামনি? তখন সেই মেয়েটি কান্না করতে করতে বলে, চিনি পড়ে গেছে, এই কথাটা আমার ঠাকুমা জানলে ঠাকুমা আমাকে অনেক মারবে। মেয়েটির এই কথা শুনে সেই দয়ালু ব্যক্তির মনে দয়া জাগে এবং মেয়েটিকে বলে নোংরা চিনিগুলো ফেলে দিতে। তারপর সেই মেয়েটিকে তার নিজের গাড়িতে বসিয়ে বলতে থাকে, তোমার বাড়ি কোথায়? তোমার ঠাকুমার কাছে আমাকে নিয়ে চলো, আমি তোমার ঠাকুমাকে সমস্ত কিছু বুঝিয়ে বলবো। তখন মেয়েটি ভয়ে ভয়ে বলে, থাকতে দিন দাদা, আমার ঠাকুমাকে কিছু বলতে হবে না, এই সব জানলে আমার ঠাকুমা আরও বেশি মারবে আমাকে। তবু লক্ষ্মী নামের সেই মেয়েটিকে অনেকক্ষণ বোঝানোর পর তাকে তার ঠাকুমার কাছে নিয়ে যায় এবং সেই দয়ালু ব্যক্তি তার ঠাকুমার সাথে অনেকক্ষণ কথা বলে বুঝিয়ে তাকে মারধর করতে মানা করেন এবং সেই পরিবারে অনেকগুলো খাবার দ্রব্য কিনে দিয়ে আসেন। রাজগ্রাম ফিল্ম এই দয়ালু ব্যক্তিকে স্যালিউট জানায়। বাবা মা হারা লক্ষ্মী ও এই দয়ালু ব্যক্তির জন্য কি বলবেন আপনারা?